আজকে আমি যে রেসিপিটা শেয়ার করব সেটি হচ্ছে ফুলকপি আর শিম দিয়ে রুই মাছের পাতলা ঝোল। আসছে শীত, সকলের প্রিয় এই রেসিপিটি আজকে আমি শেয়ার করব। তো আজকে রেসিপিটি বানানোর জন্য আমি এখানে সবজিগুলো নিয়ে নিয়েছি। ফুলকপিটাকে খুব সুন্দর করে ধুয়ে কেটে নিচ্ছি। খুব একটা ছোটও করছি না, আবার খুব একটা বড়ও না, মাঝারি আকৃতির করে সুন্দর করে এগুলাকে গোটা গোটা করে কেটে নিয়েছি। সিমটার ভিতরে কোনো পোকা আছে কিনা সেটাও দেখে নিচ্ছি, সঙ্গে দুই পাশে যে আঁশ থাকে সেগুলোকেও ছাড়িয়ে নিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো শিম এখানে কেটে নিব। আমি এখানে 10 থেকে 12টা শিম নিয়েছি, আর একটা বোলের মধ্যে নিয়ে নিয়েছি কিছুটা পানি আর দিয়ে দিয়েছি লবণ। এরপর এখানে ফুলকপিগুলোকে আমি ডুবিয়ে রাখবো কিছু সময়ের জন্য। যদি কোনো পোকা থেকে থাকে তাহলে সুন্দর মতো সেগুলো ভেসে উঠবে, পরিষ্কার হয়ে যাবে। এরপর এখানে আমি পেঁয়াজগুলোকেও কুচি কুচি করে নিচ্ছি। তো সুন্দর করে পেঁয়াজ কেটে নিচ্ছি। এর সঙ্গে আমি নিয়েছি কিছুটা ধনিয়া পাতা, কাঁচামরিচ, আর এখানে নিয়েছি একটা টমেটো। যেহেতু দুইজনের জন্য আজকে এই রেসিপিটা, সেই কারণে আমি টমেটোর পরিমাণটা একটা রেখেছি। কাঁচামরিচটাকে সুন্দর করে চিড়ে চিড়ে নিচ্ছি। তো এতটা কাঁচামরিচ আমার লাগবে না, শুধু ফ্লেভারের জন্য আমি কাঁচামরিচ দিব আর কি। এরপর আমি এখানে ধনিয়া পাতাগুলোকেও খুব সুন্দর করে কুচি কুচি করে কেটে নিয়ে একপাশে রেখে দিলাম। এরপর টমেটোটা কাটবো। টমেটোটা আমি লম্বা লম্বা করে কাটবো, তাহলে এটা দেখতেও অনেক সুন্দর লাগে, খেতেও আর কি মজা লাগে। শিমটা যেরকম সাইজে করে আমি বড় বড় করে রেখেছি, ঠিক একইভাবে টমেটোটাকেও আমি বড় বড় করেই রাখবো। একেবারে কুচি কুচি করব না, লম্বা লম্বা করে চিড়ে স্লাইস করে নিয়েছি আমি। তো এখানে সুন্দর করে আমি কেটে নিচ্ছি। কাঁচামরিচ কিন্তু সবগুলা কাটিনি, এত বেশি আমার প্রয়োজন নেই, যে কয়টা প্রয়োজন আমি সেই কয়টাই নিয়েছি আর কি। এই পর্যায়ে আমার টমেটোগুলো কাটা হয়ে গিয়েছে, এগুলাকে একপাশে রেখে দিলাম। তারপর আমি এখানে নিয়ে নিয়েছি 4টা বড় বড় সাইজের রুই মাছের টুকরো। তো এই টুকরোগুলোকে হলুদ আর লবণ দিয়ে সামান্য একটু তেল দিব, এর মধ্যে দিয়ে এগুলাকে মাখিয়ে আমি তেলে মচমচা করে লাল লাল করে ভেজে নিব। অন্য কোনো মশলা এখানে আমি যোগ করতেছি না, শুধু হলুদ আর লবণ দিয়েই আমি এটাকে ম্যারিনেট করে রেখে দিচ্ছি। আর কিছুদিন পরেই শীত আসছে, আপনারা কিন্তু অবশ্যই এই রেসিপিটি বাড়িতে বানিয়ে দেখবেন একবার, কত মজা হয় খেতে। তো প্রায় আমার মাখানা শেষ হয়ে গিয়েছে। এইদিকে একটা কড়াইয়ে আমি গরম তেল বসিয়ে দিয়েছিলাম। তেলটা যখন গরম হয়ে গিয়েছে তখন আমি এখানে দিয়ে দিলাম মাছগুলো। আর এই যে দেখতেই পাচ্ছেন মাছগুলো কত সুন্দর আমি একেবারে গাঢ় কড়া করে ভেজে নিয়েছি। একই তেলেই আমি এখন এখানে ফুলকপিগুলোকেও ভেজে নিব। সামান্য একটু হলুদ দিয়ে ফুলকপিগুলোকে আমি ভেজে নিচ্ছি। আপনারা চাইলে এখানে একটু লবণও দিতে পারেন, আমি হালকা একটু লবণও দিয়েছি। তারপরে এগুলোকে ভেজে তুলে নিলাম। প্রায় 80% কুক আমার এখানেই হয়ে গিয়েছে। ফুলকপিগুলোকে আমি আলাদা একটা বাটিতে তুলে এই তেলের মধ্যেই পেঁয়াজটা ভেজে নিব। এখানে দিয়ে দিব আমি কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দিয়ে সুন্দর মতো এগুলাকে ভেজে নিচ্ছি। লাল লাল করে ভেজে নিয়েছি আমি এখানে পেঁয়াজগুলাকে। তারপর এখানে দিয়ে দিলাম আমি সব ধরনের মশলা। আপনারা জানেন আমি যে কোনো রান্নাতে আলাদা করেই মশলার পেস্টটা তৈরি করে নিই। মশলাটাকে কষিয়ে নিলাম, একেবারে যখন তেল ছাড়া ছাড়া হয়ে যাবে তখন এর মধ্যে একটু আমি টমেটো কুচিও দিয়ে দিয়েছি। এখন এখানে দিয়ে দিব কেটে রাখা শিমগুলো দিয়ে খুব সুন্দর করে নেড়ে চেড়ে এখানে একটু ভাজা ভাজা করে নিব। খুব ভালোভাবেই এখানে আমি শিমগুলোকে কষিয়ে নিচ্ছি, যাতে মশলাগুলো ভিতর পর্যন্ত খুব ভালোভাবে প্রবেশ করে। তারপর এখানে আমি পরিমাণ মতো পানি দিয়ে দিলাম। যেহেতু আমি এখানে পাতলা ঝোল করব, তার কারণে পানির পরিমাণটা কিন্তু একটু বাড়িয়েই দিচ্ছি। ঠিক আছে বন্ধুরা। এরপর এখানে আমি দিয়ে দিব সেই ভেজে রাখা ফুলকপিগুলো ঢেলে দিলাম এখানে। তো ঢেলে দেওয়ার পর একটু নেড়ে চেড়ে দিচ্ছি সুন্দর মতো। তারপর এখানে ঢাকনা দিয়ে ঢেকে দিব 5-7 মিনিটের জন্য। 5-7 মিনিট পর এসেছি, এই তো দেখতেই পাচ্ছেন কত সুন্দর বলক চলে এসেছে আমার রান্নাটার। কিন্তু এই পর্যায়ে কালারটাও কিন্তু খুবই সুন্দর এসেছে। এখন আমি কেটে রাখা টমেটোগুলো এর উপরে খুব সুন্দর করে দিয়ে দিচ্ছি, আর সঙ্গে দিয়ে দিব কুচানো কাঁচামরিচগুলো। দেখতে কত সুন্দর লাগতেছে, আপনারাই বুঝতে পারবেন রান্নাটা কতটা মজার হবে। তারপর এখন আমি ভেজে রাখা রুই মাছের টুকরোগুলো সুন্দর করে এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে সুন্দর করে দমে বসার জন্য ঢাকনা দিয়ে ঢেকে দিলাম। আমি কিন্তু বন্ধুরা যখন মশলাটা কষিয়ে নিয়েছি তখনও কিছুটা টমেটো দিয়েছিলাম, যাতে ঝোলটা একটু খেতে মজা লাগে। এখন আমি উপর দিয়ে দিলাম এখানে কিছুটা ধনেপাতা কুচি। আমার রান্না কিন্তু অলমোস্ট ডান। এখন এটাকে সার্ভ করার পালা। তো আমি সুন্দর একটা বোল নিয়ে এর মধ্যে আমার রান্নাটাকে সুন্দর করে সার্ভ করে নিচ্ছি। আজকে আমার এই তরকারিটা দিয়ে মজা করে ভাত খাবো। তো এখানে আমি তরকারিটা সার্ভ করে সঙ্গে সঙ্গে আরেকটা প্লেটে নিজের জন্য একটু ভাতও বেড়ে নিলাম, কারণ আর লোভ সামলাতে পারতেছি না। গরম গরম ভাত সঙ্গে গরম গরম এই রুই মাছের তরকারিটা কত
কত যে মজার আপনাদের বলে বোঝাতে পারবো না। তো আমি এখানে একটু ঝোল বেশি করেই নিলাম। এই তরকারির ঝোলটাই আমার সবথেকে বেশি পছন্দের। আমার এই আজকের রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে যেতে ভুলবেন না কিন্তু বন্ধুরা। তো আজকে এই পর্যন্তই বন্ধুরা, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।